কিছু রাস্তা আছে, যে রাস্তা দিনে মানুষের জন্য নিরাপদ হলেও কিন্তু রাত নামলেই সে রাস্তা আর মানুষকে চেনে না। আজ আমি আপনাদের বলবো এমনই এক রাস্তার গল্প, যার নাম চন্দ্রাবন রোড। এ হচ্ছে ট্রাক ড্রাইভার রাশেদ। ঘটনাটি তাকে নিয়ে তৈরি করা হয়েছে। রাত তখন প্রায় 12টা, চারিদিকে ঘন কুয়াশা। ট্রাক ড্রাইভার রাশেদ চন্দ্রাবন রোড দিয়ে শর্টকাটে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাশেদ সেই রোড দিয়ে যাওয়ার সময় সেখানকার লোকজন রাশেদকে দেখতে পেয়ে রাশেদকে নিষেধ করছিল, বলছিল ওই রাস্তা দিয়ে রাতে পার হয় না, এই রাস্তাটা বেশি একটা ভালো না। কিন্তু রাশেদ তাদের কথা পাত্তা না দিয়ে সেই রাস্তা দিয়ে যেতে লাগল। সেই রাস্তা দিয়ে যেতে যেতে রাশেদ নিজেকেই বলছিল, রাস্তা তো রাস্তাই হয়, রাস্তা আবার ভয়ানক হয় নাকি? এইসব বলে রাশেদ হাসছিল। তারপর যেতে যেতে চন্দ্রাবন রোডের মাঝে রাশেদের ট্রাক হঠাৎ থেমে গেল। ইঞ্জিন বন্ধ, কিন্তু লাইট জ্বলছে। পরিবেশ চারপাশ নিস্তব্ধ। তারপর রাশেদ বারবার ট্রাক স্টার্ট করার চেষ্টা করছিল, কিন্তু ট্রাক স্টার্ট হচ্ছিল না। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, হো হো হো। রাশেদ শব্দ শুনে রাশেদ মনে মনে ভাবল, এটা হয়তো গরুর ডাক। কিন্তু গরুর ডাক তো এমন নয়, না না, এটা গরুর ডাক হতে পারে না। এই ভেবে রাশেদ ট্রাক থেকে নামল, নেমে খুঁজতে লাগল শব্দটা কোথা থেকে আসছে। তারপর রাশেদ যা দেখেছে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রাশেদ একটা গাছের নিচে দেখতে পেল কালো একটা ছায়া। ছায়াটার চোখ লাল, রাশেদের দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে। ছায়াটার পাশেই রাশেদের সামনে জঙ্গলের ঝোপ হঠাৎ নড়ে উঠল। তারপর রাশেদ যা দেখল, দেখে ভয়ে পুরো হতভম্ব হয়ে গেল। রাশেদ দেখতে পেল ঝোপের মধ্যে থেকে একটা বাঘ বেরিয়ে আসছে, আর বাঘটা ছিল খুব অদ্ভুত একটা বাঘ। বাঘটি রাশেদের দিকে এগিয়ে আসছে। বাঘটা এমনভাবে এগিয়ে আসছে, কোনো রকম শব্দ করছে না। বাঘের শরীর দেখে মনে হচ্ছে এটা বাঘ না, বাঘের আত্মা। বাঘটা রাশেদের কাছাকাছি আসতেই ঠিক তখনই আবার সেই শব্দ, হো হো হো। শব্দ শুনে পিছনে তাকিয়ে রাশেদ পুরোপুরি ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। রাশেদ পিছনে তাকিয়ে দেখে একটা গরু দাঁড়িয়ে আছে। গরুর শরীর পচে গেছে, গরুটার মুখে বিকৃত হাসি। তারপর 3টে ভয়ানক অবয়ব একসাথে বলতে শুরু করল রাশেদকে, এই রাস্তা দিয়ে কেন এসেছিস? তুই জানিস না এই রাস্তা জীবিতদের জন্য না? তোকে তো ওই লোকগুলো মানা করেছিল, তারপরেও কেন এসেছিস? তারপর রাশেদ বলতে লাগল, দয়া করো, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, এবারের মতো আমাকে ক্ষমা করুন, আমি আর কখনো আসব না। তারপর অবয়বগুলো বলল, ক্ষমা করব? হ্যাঁ, ক্ষমা করব। এই বলে অবয়বটা হাসতে লাগল। রাশেদের অবয়বগুলোর এমন ভয়ানক কথা শুনে বুঝতে বাকি রইল না তার সাথে এখন কি হতে যাচ্ছে। তারপর রাশেদ ভয়ে দৌড়াতে চেয়েছিল, কিন্তু তা আর হলো না। রাশেদের পা আর মাটি ছুঁতে পেল না। এই ভয়ানক অবয়বগুলো রাশেদের উপর এমনভাবে হামলা করেছে যে রাশেদ কখনো আর ফিরে আসেনি। রাশেদকে নিয়ে অবয়বগুলো গায়েব হয়ে গিয়েছে। তারপর পরের দিন সকালে কিছু লোকজন বনের ধারে একটা ট্রাক পায়। ট্রাকের মধ্যে চাবি আছে, কিন্তু ড্রাইভার নেই। তারপর লোকগুলো বলতে লাগলো, লোকটাকে বলেছিলাম রাতে এই রাস্তা দিয়ে না যেতে, কিন্তু লোকটা আমাদের কথা শোনেনি। প্রিয় বন্ধুরা, আজও গভীর রাতে চন্দ্রাবন রোডে গেলে কুয়াশার ভেতর থেকে শোনা যায়